আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমরা দেখব অ্যালাইন কমান্ড এবং অ্যালাইনিং এর পাশাপাশি কিভাবে অ্যালাইন কমান্ডের মাধ্যমে অটোক্যাডে একটি অবজেক্টকে স্কেল করা যায়। আজকে আপনাদের সাথে ক্যাড কোড থেকে আছি আমি নাদিয়া চৌধুরী, অটোক্যাড সার্টিফাইড প্রফেশনাল অ্যান্ড ভিকিউএফ লেভেল 3 সার্টিফাইড। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমরা দুটি অবজেক্ট দেখতে পাচ্ছি, একটি সোফা সেট দেওয়া আছে এবং এখানে একটি অবজেক্ট দেওয়া আছে যে অবজেক্টটি লাইনটির সাথে অ্যালাইন করা আছে, মানে লাইনটির সাথে অ্যালাইনে এই সোফা সেটটি আছে। তো এই জিনিসটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকটা সময় দিতে হবে, যেমন অবজেক্টটিকে রোটেট করতে হবে, মিরর করতে হবে, তারপর মুভ করে এই লাইনটির সাথে অ্যালাইন করতে হবে। তো এই জিনিসগুলো না করে, সময় নষ্ট না করে আমরা খুব সহজে অ্যালাইন কমান্ডের মাধ্যমে এই জিনিসটিকে অ্যালাইন করতে পারি। যেমন আমি যদি এখানে একটি লাইন ড্র করি, অ্যালাইন করার জন্য একটি লাইন ড্র করলাম। লাইনটি ড্র করার পর আমি চাচ্ছি যে আমার এই সোফার সেটটি এই লাইনটির সাথে অ্যালাইন হয়ে যাবে। তো প্রথমে এখান থেকে সোফাটিকে আমি কপি করে রাখলাম। রাখার পর এখন অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য আমরা অ্যালাইন কমান্ডটিকে অ্যাক্টিভ করব। অ্যালাইন কমান্ডটিকে অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে এল লেখার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদের কাছে চাচ্ছে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করার জন্য। তো এখানে অবজেক্ট হবে আমার সোফাটি। তো আমি সোফাটিকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখন চাচ্ছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। তো এখানে ফার্স্ট সোর্স পয়েন্ট ওটাই হবে যে আমি সোফার কোন পয়েন্টটি এই লাইনের সাথে মিলাতে চাচ্ছি। তো আমি এখানে সোফার এই জায়গার মিড পয়েন্টটিকে সিলেক্ট করলাম, অথবা যে কোনো জায়গার একটি পয়েন্ট সিলেক্ট করতে পারি। তো এই পয়েন্টটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন চাচ্ছে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, মানে আমার ডেস্টিনেশন এটা যেই পয়েন্টে গিয়ে মিলবে ওই জায়গা সিলেক্ট করার জন্য। তো আমি এখানে লাইনের এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট। তো সেকেন্ড সোর্স পয়েন্ট আমি সোফার এই পয়েন্টটিকে নিলাম, নিয়ে ডেস্টিনেশন পয়েন্ট আমি লাইনের এই পয়েন্টটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখন আমার কাছে চাচ্ছে স্কেল অবজেক্ট বেসড অন অ্যালাইনমেন্ট পয়েন্টস, মানে যে অবজেক্টটা আমরা অ্যালাইন করছি ওই পয়েন্টস অনুযায়ী এটা কি স্কেল হবে নাকি হবে না। তো আপাতত আমরা নো দিব। নো দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর খেয়াল করব যে আমার যে সোফার পয়েন্টগুলো আমি সিলেক্ট করেছি ওই পয়েন্টগুলোকে বেস করে ঠিক সোফাটা ওইখান থেকে এসে লাইনে অ্যালাইন হয়ে গিয়েছে। এবং কি আমরা এটা যদি বাঁকাও করতে চাই বা যে কোনো অবজেক্টের সাথে অ্যালাইন করতে চাই, যেমন আমি যদি এখানে একটু রেক্টেঙ্গেল ড্র করি, একটি রেক্টেঙ্গেল ড্র করলাম এবং রেক্টেঙ্গেলটিকে একটু রোটেট করে দিচ্ছি। রোটেট কমান্ডটিকে এখানে মডিফাই প্যানেল থেকে রোটেট কমান্ডটিকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি জাস্ট একটু অ্যাঙ্গেল করে রেক্টেঙ্গেলটিকে রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে সোফাটিকে এই রেক্টেঙ্গেলের সাথে অ্যালাইন করব। আমি সোফাটির একটি কপি নিয়ে আসলাম। আনার পর এখন আমি রেক্টেঙ্গেলটির সাথে অ্যালাইন করব। অ্যালাইন কমান্ডটিকে অ্যাক্টিভ করব। এল এন্টার প্রেস করার পর সিলেক্ট অবজেক্ট, দেন আবারও এন্টার প্রেস করব, পয়েন্ট সিলেক্ট করব। এই পয়েন্ট সিলেক্ট করলাম। ডেস্টিনেশন পয়েন্ট রেক্টেঙ্গেলের যে কোনো জায়গায় করতে পারি, তো আমি কর্নারে করলাম। সেকেন্ড সোর্স পয়েন্ট এই পয়েন্টটিকে সিলেক্ট করলাম। সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট এই পয়েন্টটিকে সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আবারও নো সিলেক্ট করব। নো সিলেক্ট করে এন্টার প্রেস করব। তাহলে দেখবো যে আমাদের সোফাটি ঠিক রেক্টেঙ্গেলটা যেভাবে আছে ওই পয়েন্ট অনুযায়ী অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন আসি হচ্ছে আমরা অ্যালাইন করার পাশাপাশি অবজেক্টটিকে স্কেলও করতে পারবো। যেমন আমি যদি সোফাটিকে এখন মেজার করি, অ্যানোটেশন প্যানেল থেকে লিনিয়ারটিকে অ্যাক্টিভ করে যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মেজার করি, সোফাটি আছে 3 ফিট। এখন 3 ফিটের এই সোফাটিকে আমি করতে চাচ্ছি 5 ফিট। তো 5 ফিট করার জন্য আমি একটা লাইন ড্র করে নিব 5 ফিটের, যেটা আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে। লাইন ড্র করে অর্থমূর্তিকে অন রেখে এখানে আমি 5 ফিটের একটি লাইন ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই সোফাটিকে আমি 5 ফিট করব বা 5 ফিট স্কেল করব বা অ্যালাইন করব। অ্যালাইন কমান্ডটিকে অ্যাক্টিভ করব। এল এন্টার, সোফাটিকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব, দেন বেস ধরবো। যেহেতু আমরা এখান থেকে ডাইমেনশন নিয়েছি এটাকেই বেস ধরি, না হয় মেজারমেন্টটা আমাদের মিলবে না। এটাকে বেস ধরে লাইনের এই পয়েন্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন সেকেন্ড বেস হচ্ছে সোর্স পয়েন্ট, এটাকে ধরলাম। দেন লাইনের লাস্ট পয়েন্ট ধরতে হবে, কারণ হচ্ছে এখানে আমরা এখন রেফারেন্স হিসেবে 5 ফিট লাইনটাকেই নিয়েছি। এখন লাইনের যে কোনো জায়গায় সিলেক্ট করলে হবে না, পয়েন্ট টু পয়েন্ট, ইন পয়েন্ট টু ইন পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো ইন পয়েন্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এন্টার প্রেস করব। এখন হচ্ছে আমাদের কাছে যে অপশনটা প্রথম থেকে চাচ্ছিল যে অ্যালাইনমেন্ট পয়েন্ট অনুযায়ী এটাকে স্কেল করবে কিনা, এই পর্যায়ে যদি আমরা স্কেল করতে যাই আমরা ইয়েস সিলেক্ট করব। যেহেতু আমরা স্কেল করতে চাচ্ছি 3 ফিটের সোফাটাকে 5 ফিট বানাতে চাচ্ছি, এই জন্য আমরা ইয়েস সিলেক্ট করব। ইয়েস সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবো যে আমাদের সোফাটা অ্যালাইনমেন্ট হওয়ার পাশাপাশি এটা 5 ফিটের স্কেল হয়ে গিয়েছে। তাহলে খুব সহজে আমরা সময় নষ্ট না করে অ্যালাইন কমান্ডের মাধ্যমে একটি অবজেক্টকে অ্যালাইনও করতে পারলাম এবং একটি অবজেক্টকে স্কেলও করতে পারলাম। এই পর্যায়ে আপনাদের জন্য একটি কুইজ রয়েছে।
অ্যালাইন কমান্ডের মাধ্যমে কোনো অবজেক্টকে অ্যালাইন করার পাশাপাশি স্কেলও করা যায়। তো কুইজের অ্যান্সারটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে ভিডিওটি আপনাদের প্রোফাইলে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।